এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি শৈল মাছের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। সুস্বাদু করে এই রেসিপিটি ঠিক একই রকমভাবে রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। শৈল মাছের এই রেসিপিটা সুস্বাদু করে শেয়ার করার জন্যে মাছগুলো আমি এরকমভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেশি বড় টাইপের মাছগুলো বড় বড় পিস করলে খেতে অতটা ভালো লাগে না, এর জন্যে আমি এরকমভাবে পিস করে কেটে নিয়েছি। সুস্বাদু করে এই মাছের রেসিপিটা করে নেওয়ার জন্যে প্রথমত মাছগুলো ভেজে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া। লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। রেসিপিটা শেয়ার করার জন্যে প্রথমত মাছগুলো ভেজে নেওয়ার জন্যে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। তেল খুব ভালো গরম হয়ে গেলে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। কোনো প্রকার মাছ ভাজি করতে গেলে খুব বেশি আঁচে ভাজা যাবে না, না হলে কিন্তু বাইরের অংশটা খুব বেশি ভাজা হয়ে যায়, ভিতরের দিকটা খুব বেশি ভালো করে ভাজা হয় না। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে নিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছের এই রেসিপিটা আরও সুস্বাদু লাগার জন্যে অল্প কিছুটা ডালের বড়ি দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নেওয়া মাছের তেলেই ডালের বড়িগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ডালের বড়িগুলো ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ডালের বড়িগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খুব ভালো সিদ্ধ হতে যাবে না। এর জন্যে ডালের বড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। প্যানে অবশিষ্ট যে তেলটুকু ছিল তার সাথে আরও বেশ কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, শুকনা মরিচ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা।
এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এর সাথে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশ কিছুটা টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পেঁয়াজ বাটা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। বেশ কিছুটা টাইম ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের 2টি আলু পিস করে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ বাটা। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের 2টি টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নিয়েছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে নিতে যখন মশলার গায়ে এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, সম্পূর্ণ জল শুকিয়ে, তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। 3 মিনিটের মতন রান্না করে নিয়ে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে রান্না করে নেওয়ার পর খুব ভালো করে ভেজে নেওয়া মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা যখন প্রায় হয়ে এসেছে, এখন কিন্তু চুলার আঁচ বেশ কিছুটা কমিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বেশ কিছুটা কমিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের মতন। আমাদের কিন্তু সুস্বাদু করে তরকারিটা রান্না করে নেওয়া শেষ। চুলা বন্ধ করে তরকারিটা আমরা নামিয়ে নিচ্ছি।
সুস্বাদু করে নেওয়া তরকারির এই রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।